হাই। তো বাজার থেকে 800 ওজনের একটা জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছিলাম। তো তাতে নুন, হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভাজবো না, কাঁচা রান্না করার ইচ্ছা আছে। তো সেটাই চেষ্টা করলাম। তার জন্য একটু পেঁয়াজ, টমেটো আর তাতে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, কিছু গুঁড়ো মশলা আর কিছু গুঁড়ো মশলার পেস্টও বানানো ছিল। তো সেগুলো সব দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখলাম। যতক্ষণ না পেঁয়াজ থেকে জল বেরোচ্ছে ততক্ষণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, পেঁয়াজ দিয়ে জলটা ছেড়েছে। তো এবার এই পেস্টে ওই কাঁচা মাছ ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। তারপর ধিমি আঁচে ওইটা বসিয়ে আস্তে আস্তে করতে হবে। দেখুন, কাঁচা মাছ তো তলাটা ধরে যাওয়ার চান্স থাকে। তো সেটাও না হয়, তার জন্য 5-10 মিনিট ছাড়া ছাড়াই একটু নাড়িয়ে নেবেন। আর ছোটো ছোটো মাছের পিস করলে সুবিধা, মাছটা ভাঙবে না। আজ 20 মে, আজকের দিনেই আমফান হয়েছিল, প্লাস আজকের দিনেই প্রথম আর শেষ কনগ্র্যাচুলেশনস লেখা পাওয়া একটা রেজাল্ট পেয়েছিলাম। তো দিনটা বেশ স্পেশালি আমার কাছে। তার জন্য ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো ক্যামেরার সামনে এলাম আর কাতলা মাছের এই ইউনিক রেসিপিটা রান্না করছি। এখন যেমন আস্তে আস্তে হচ্ছে জিনিসটা, তলাও ধরছে না। রান্না প্রায় রেডি। বেশি ঝামেলার রান্না নয়, খুবই ইজি, বেশ লোভনীয় লাগছে কিন্তু দেখতে। এরপর এর ওপর একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেওয়া হলো। বেশ বেশি মুশকিলের রান্না নয় কিন্তু, আর সময়ও কম লাগে, আর খেতেও হেভি হয়। গ্রেভিটা বেশ ভালোই লাগছে। তো প্লেটে নিয়ে দেখা যাক কেমন হয়েছে। কাঁচা মাছের যে গন্ধটা থাকে সেটা নেই, খেতে দুর্ধর্ষ হয়েছে স্বাদটা। গরম ভাতে আপনারাও একদিন ট্রাই করতে পারেন। জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সাথে থাকবেন।